আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল মে মাসের 3 তারিখে করা। আসলে সেভাবে করে ব্লগ না, ছোট্ট একটা স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করা। মে মাসের 3 তারিখে আমার বড় মেয়ের জন্মদিন ছিল, তৃতীয় জন্মদিন। ওই দিনকে আসলে আমাদের সেভাবে করে ওর বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে মেয়ের বাবা মেয়ের সাথে ছিল না। আর প্রতি বছর আমার ইচ্ছা যে আমার মেয়েদের জন্মদিনে আমি নিজ হাতে কেক বানাবো, তো সেটাও যেহেতু করতে পারছিলাম না, সেই জন্য আসলে জন্মদিনটা সেভাবে সেলিব্রেট করতে চাই নাই। মেয়ের জন্মদিনের দিন যেহেতু আমরাও নানুর বাসায় ছিলাম, তো সেই জন্য মেয়ের মামা রাত্রেবেলা একটা কেক নিয়ে এসেছিল, যাতে করে মেয়ে একটু খুশি হয়। মেয়ের মানে স্পেশাল ডেটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য। তো কেক দেখা মাত্রই তো রুমাইসা ভীষণ খুশি, আর দেখেন ও কিন্তু কেকের এদিক ওই দিক থেকে একদম ক্রিমগুলো নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর একটা ছোট্ট সাইজের কেক নিয়ে এসেছিল, মানে রাতেই কেকটা প্রায় শেষের দিকে আমরা সবাই অল্প অল্প করে একটু খেয়েছি। আর ওকে একটু খুশি করার জন্য কয়েকটা বেলুন নিয়ে আসা হয়েছে, একটা ক্যান্ডেল নিয়ে আসা হয়েছে। এই ক্যান্ডেলটা ও ভীষণ পছন্দ করে, আর তার সাথে বেলুন তো বাচ্চাদের সবসময় পছন্দ। তো খুব বেশি না, মানে ছোট্ট আকারে কয়েকটা ছবি নিব আর বাচ্চা যাতে একটু খুশি হয়, সেটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। তো কয়েকটা বেলুন আমি সোফার উপরে দিয়ে দিয়েছি যাতে ছবিতে একটু ভালো লাগে দেখতে। এদিকে রাদিয়া বুড়িকে রেডি করে দিয়েছি, কিন্তু রাদিয়া বুড়ি ঘুমের জন্য কান্নাকাটি শুরু করেছে, ও কিছুতেই থামছিল না। আর এদিকে রুমাইসা তো ওকে ছাড়বেই না, ওকে নিয়েই কেক কাটবে। তো আমি বলছিলাম যে থাক, রাদিয়াকে ছেড়ে দাও, ওকে একটু ঘুম পাড়িয়ে দেই আর তারপরে গিয়ে তুমি কেক কাটো। কিন্তু না, সে তার বোনকে ছাড়া হবে না, বোনকে নিয়েই কেকটা কাটবে। তো যাই হোক, অবশেষে হচ্ছে রাদিয়া একটু সময়ের জন্য চুপ করেছিল। আর এদিকে দেখেন আমার বড় মেয়েটা কিন্তু আসলেই বড় হয়ে গেছে। সে বড় বোনের দায়িত্ব সবসময়ই পালন করার চেষ্টা করে। এই যে দেখেন কি সুন্দর করে কোলে নিয়ে আছে, আমাদের কারো সাপোর্ট ছাড়াই কিন্তু খুব সুন্দর করে বাচ্চাকে টেক কেয়ার করতে পারে। তো ছোট বোনকে চুপ করানোর জন্য সে অনেক চেষ্টা করেছে। তারপরে যাই হোক, বোন মেজাজ খারাপ থাকলেও মানে চুপচাপ ছিল। তো এরপরে হচ্ছে দুই মেয়ের কয়েকটা ছবি নিলাম আর একটু রেডি করে দিয়েছি, দুজনকে একটু সাজুগুজু করে দিয়েছি। এখন হচ্ছে কয়েকটা ছবি উঠাবো। এদিকে আমার মেয়ে বিরক্ত হয়ে ওড়নাটা ছুঁড়ে মেরেছে, সেটাও দেখতে পাচ্ছেন। মানে বাচ্চাদের কাণ্ড কারখানা। যেহেতু প্রচন্ড গরম ছিল, তো সেই জন্য আসলে বেশি সময় হচ্ছে ফ্যান ছাড়া থাকাও যাবে না। তো এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে দিব। আর কেকটাও ভালো লাগছিল দেখতে, আর এটা ছিল চকলেট কেক। তো রুমাইসা চকলেট ভীষণ পছন্দ করে, তবে কেকটা বেশিরভাগই আমি আর ওর মামা খেয়েছি। মেয়ে সেভাবে করে কেক খায় নাই, তবে কেকের ক্রিমটা খেয়েছে। তো ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি। আমার মেয়েটা অনেক খুশি হয়েছে, তার বার্থডে সেলিব্রেট করাতে ওর মামাকে অনেক অনেক থ্যাঙ্কস। মেয়ে তো ছোট, তো ওর বাবাকে সেভাবে করে মিস আসলে করছিল না, কিন্তু আমি একটু একটু মিস করছিলাম। মনে হচ্ছিল যে ওর বাবা কাছে থাকলে ভালো হতো। তো যাই হোক, ওর নানা ভাই ছিল, তারপরে নানু ছিল, মামা ছিল, এটাও কম কিছু না, এটাও অনেক বড় পাওয়া। তো এদিকে হচ্ছে রুমাইসা রাদিয়াকে সারপ্রাইজ দিচ্ছে, চোখ বন্ধ করতে বলছে। মানে ও যে ওর বোনকে নিয়ে কি কাণ্ড কারখানা করে সারাটা দিন, সেটা আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন। মানে এতটুকু একটা বাচ্চা কিন্তু বোনকে যে এত ভালোবাসে, সে অনেক খুশি হয় মানে বোনকে নিয়ে সবকিছু করতে। দেখেন এদিকে রাদিয়া কত বিরক্ত হচ্ছে, কিন্তু ও তারপরে ওর বোনটাকে ছাড়বে না, মানে সে ধরে রাখবে। তারপরে দেখেন নিজেও হ্যাপি বার্থডে বলছে, আবার বোনকেও সে একটু দুলানোর চেষ্টা করছে। তো যাই হোক, মেয়েদের জন্য দোয়া করতে ভুলবেন না, অবশ্যই আমার দুই বাচ্চার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকে সব সময়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।